সিয়াম আমাদেরকে বলে তোমার সামনে মুখরোচক এত চমৎকার খাবারের ডালা সাজানো আছে, পেটে ক্ষুধা আছে, বাট আল্লাহর অনুমোদন নাই, সেজন্য তুমি খাচ্ছ না। তোমার জীবনে শত শত হাজার হাজার সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ঠিক একইভাবে যদি আল্লাহর নির্দেশ তোমার সামনে এসে হাজির হয় এবং আল্লাহর নির্দেশের ভিত্তিতে গ্রহণ কিংবা বর্জন করবার সিদ্ধান্ত তুমি গ্রহণ করতে পারো, তবেই তোমার সিয়াম সার্থক। এবং মূলত তোমার সিয়াম বা রোজা তোমাদেরকে সামগ্রিক জীবনে যে রোজা রাখতে হয় সেই রোজা রাখতে তোমাকে সাহায্য করে। গোটা পৃথিবীর চতুর্দিকে আপনি যদি তাকান, এখন চতুর্দিকে একটি আহ্বান, সেটা হলো ভোগ করো, ভোগের দাওয়াত। ইসলাম শুধুমাত্র আমাদেরকে ত্যাগের কথা বলে, স্যাক্রিফাইসের কথা বলে। কেন? কারণ ত্যাগ এবং স্যাক্রিফাইস মানুষকে মানুষ করে তোলে। ভোগ এটা পশু পাখিও পারে, এটার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, সবাই ভোগ করতে পারে। ত্যাগ সবাই করতে পারে না। সিয়ামের মধ্যে দেখুন আপনি, আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা জিনিস ত্যাগ করতে বলছেন: পান, আহার, যৌনতা। গোটা পৃথিবীতে যত অপরাধ হয়, এই অপরাধগুলো বেসিক্যালি মানুষ পুণ্যবৃত্তি কিংবা যৌনবৃত্তির কারণে করে। আর এই দুইটাকে কন্ট্রোল করার ট্রেনিং আল্লাহ দিচ্ছেন সিয়ামের মাধ্যমে। আমরা সিয়ামের মাধ্যমে বিরত থাকার প্রশিক্ষণ নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমার জীবনে প্রতিদিন সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে আমি শত শত ডিসিশন মেক করতে হয়, শত শত সিদ্ধান্ত নিতে হয়। আপনি ঘুম থেকে উঠলেন, দোয়া পড়বেন কি পড়বেন না, সিদ্ধান্তের ব্যাপার। আপনি ওয়াশরুমে যাবেন, ডান পা দিবেন না বাম পা দিবেন, ডিসিশনের ব্যাপার। আপনি ফজরের আজানের পর মসজিদে যাবেন না শুয়ে থাকবেন, সিদ্ধান্তের ব্যাপার। আপনি রাস্তায় বেরিয়েছেন, কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে, মুখ খারাপ করবেন নাকি আত্মনিয়ন্ত্রণ করবেন, ডিসিশনের ব্যাপার। আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন, একটা পোস্ট এসেছে আপনার চোখের সামনে, এটা ক্লিক করে ভিডিওটা দেখবেন নাকি প্লে করবেন না, সিদ্ধান্তের ব্যাপার। রিয়্যাক্ট করবেন, তো অনেকগুলো অপশন আছে, কোন রিয়্যাক্ট করবেন, সিদ্ধান্তের ব্যাপার। কমেন্ট করবেন কি করবেন না, করলে কোন কমেন্ট করবেন, সিদ্ধান্তের ব্যাপার। আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিষয় নিয়ে একটু বাদানুবাদ হয়েছে, আপনি কি সীমা ক্রস করবেন কি করবেন না, সিদ্ধান্তের ব্যাপার। প্রতিদিন আমরা যত সিদ্ধান্ত নেই, এগুলো নোট করা হলে দিন শেষে হয়তো দেখা যাবে প্রতিদিন শত শত সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। এগুলো অবচেতন মনে, হয়তো প্ল্যান মাফিক না। সিয়াম আমাদের জীবনে সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করে। কিভাবে? এখন আর আধা ঘন্টা পরেই আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিব, ইফতার করবো ইনশাআল্লাহ। সবাই এখন ক্ষুধার্ত প্রায়। ইফতারের রকমারি পসরা সাজিয়ে আমরা যখন বসি, একদিকে পেটে প্রচন্ড ক্ষুধা, অপরদিকে মুখরোচক সব খাবার আমাদের সামনে আছে, আমরা চাইলেই খেতে পারি, কিন্তু আমরা অপেক্ষা করি আজানের। কেন অপেক্ষা করি? খাবারও আছে, ডিমান্ডও আছে, বাট আমি খাচ্ছি না। কেন খাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিনের এখনো খাবারের পারমিশন হয়নি। এই যে ডিসিশন মেক করছি আমি, যে আমি এখন খাবো না, আমি সূর্য ডোবার পরে খাবো, কারণ আল্লাহ বলেছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সিয়ামে কন্টিনিউ করো, রোজা কন্টিনিউ করো সূর্য ডোবা পর্যন্ত। এই যে আমি কন্টিনিউ করব সূর্য ডোবা পর্যন্ত, এটা আল্লাহ নির্দেশের ফলে। সিয়াম আমাদেরকে বলে তোমার সামনে মুখরোচক এত চমৎকার খাবারের ডালা সাজানো আছে, পেটে ক্ষুধা আছে, বাট আল্লাহর অনুমোদন নাই, সেজন্য তুমি খাচ্ছ না। তোমার জীবনে শত শত হাজার হাজার সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ঠিক একইভাবে যদি আল্লাহর নির্দেশ তোমার সামনে এসে হাজির হয় এবং আল্লাহর নির্দেশের ভিত্তিতে গ্রহণ কিংবা বর্জন করবার সিদ্ধান্ত তুমি গ্রহণ করতে পারো, তবেই তোমার সিয়াম সার্থক। এবং মূলত তোমার সিয়াম বা রোজা তোমাদেরকে সামগ্রিক জীবনে যে রোজা রাখতে হয় সেই রোজা রাখতে তোমাকে সাহায্য করে। কারণ রোজা যদি তাকে তার সামগ্রিক জীবনের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে শিখায়, ইফতার এর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যেরকম সংযমী থাকেন তিনি, আমার সামনে ঘুষ নেওয়ার সুযোগ আছে, এদিকে আমার টাকার দরকারও আছে, কিন্তু আল্লাহর অনুমোদন নাই, আমি বিরত থাকলাম। এই বার্তা যদি নিতে পারি, এই এক্সারসাইজে যদি আমি আনতে পারি নিজেকে, তাহলে সে হলো সফল রোজাদার, সে হলো সার্থক সিয়াম পালনকারী। আর যার সিয়াম তার সামগ্রিক জীবনে কোনো পরিবর্তন আনলো না, তার জীবনে কোনো সিদ্ধান্তের মধ্যে কোনো হেরফের হলো না, সে শুধু সাহারি খেলো আর ইফতার করলো, তারাবি পড়লো আর রোজা রাখলো, কোরআন এবং হাদিস বলছে এই সিয়াম সেই সিয়াম নয় যে সিয়াম আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, যেটা আপনার জীবনকে, আমাদের জীবনকে সার্থক করবে। রব্বে করিম আমাদেরকে সিয়ামের সে মর্মকে অক্ষরে অক্ষরে উপলব্ধি করে শুধু এই 12 বা 14 ঘন্টার রোজা নয়, সামগ্রিক জীবনটাকে আল্লাহ তাআলা রোজায় পরিণত করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, বিষয়টিকে সহজে বোঝার জন্য ভারতীয় উপমহাদেশের অন্যতম একজন বড় মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহিমাহুল্লাহ।
তিনি অত্যন্ত চমৎকার একটু উপমা দিয়েছেন। তিনি বলেছেন, রমজানের রোজা এটা একটা রোজা, আমাদের জীবনে রোজার আরেকটা পার্ট আছে, আরেকটা অপশন আছে, আরেকটা রোজার আরেকটা ভার্সন আছে। কি সেটা? তিনি বলেছেন যে রমজানের রোজা 12 বা 14 বা 16 ঘন্টা ব্যাপী রোজা। আমাদের জীবনে আরেকটা রোজা আছে, যে রোজাটা হলো সমগ্র জীবন ব্যাপী। রমজানের রোজা হয় সুবহে সাদিক হলে, ভোর শুরু হলে। জীবনের সেই রোজা শুরু হয় মানুষ প্রাপ্ত বয়স্ক হলে। রমজানের রোজা শেষ হয়, পরিসমাপ্ত হয় সূর্য ডুবার মধ্য দিয়ে। আর জীবনের রোজা পরিসমাপ্তি ঘটে জীবনের সূর্য ডুবার মধ্য দিয়ে। রমজানের রোজায় কিছু জিনিস আমাদের জন্য নিষিদ্ধ, সামগ্রিক জীবনের রোজায়ও আমাদের জন্য কিছু জিনিস নিষিদ্ধ। রমজানের রোজায় যদি কেউ অনিচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেলে, না জেনে খেয়ে ফেলে, আল্লাহর পক্ষ থেকে মাফ হয়। জীবনের রোজায় যদি কারোর ইচ্ছার বাইরে কিছু ঘটে যায়, সেটাও আল্লাহ মাফ করে। রমজানের রোজা ভেঙে ফেললে তার কাজা আদায় করতে হয়, জীবনের রোজা ভেঙে ফেললে তওবার মাধ্যমে সেটা রিকভার করতে হয়। পার্থক্য এতটুকু, রমজানের রোজা একবার যদি ভেঙে যায়, হুবহু এই রোজাটা আরেকবার রাখার সুযোগ জীবনে আর কখনো হয় না। তবে কাজা করা যায়। আর জীবনের রোজা যদি কেউ ভেঙে ফেলে আর এই অবস্থায় তার মৃত্যু হয়, তো এটাকে আর রিকভার করার কোনো সুযোগ থাকে না। মোহতারাম হাজরিন, রমাদানের এই সামগ্রিক আয়োজন, এর পেছনের যে আধ্যাত্মিক, রুহানি, স্পিরিচুয়াল যে বিশাল বড় প্ল্যান, বিশাল বড় দিক আছে, আমরা বেশিরভাগ মানুষ শুধুই কিছু গতানুগতিক কর্মকাণ্ড, রিচুয়ালের মধ্য দিয়ে রমাদানকে পার করি। সে অন্তর্নিহিত দিকটাকে আমরা সেভাবে উপলব্ধি করতে পারি না। সিয়াম যেন শুধু আমাদেরকে পানাহার আর যৌনতা থেকে একটা লিমিটেড সময় যেন শুধু বিরত না রাখে, বরং আমাদের সামগ্রিক জীবনে যেন আমরা পরিপূর্ণ অর্থে সেই জীবনের যে সিয়াম, জীবনের যে রোজা, সেটা রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, রোজা রাখার ফলে ইফতারের একটা আনন্দ আছে না? আপনার জীবনের কোন একটি নাস্তা রমজানের একটি ইফতারের আনন্দের ধারে কাছেও নাই। রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে দুটি আনন্দের বরাদ্দ আছে। একটি আনন্দ নগদ, আরেকটা বাকি। নগদ আনন্দটা হলো বান্দা যখন ইফতার করে অথবা যখন ঈদ উদযাপন করে, সেটাও এক প্রকারের ইফতার। 30 দিনের রোজা ভঙ্গ হয় ঈদের মাধ্যমে। ইফতারের সময় যে আনন্দ, আল্লাহ বলছেন এটা আল্লাহর প্রদত্ত আনন্দ। পৃথিবীর অন্য কোন নাস্তা, যেখানে হয়তো 100 আইটেমের বুফে আপনি নাস্তা করতে পারেন, কিন্তু মাত্র একটু ছোলা মুড়ি, একটু খেজুর আর শরবত নিয়ে বসে ইফতার করার মুহূর্তের যে আনন্দ, আল্লাহর শপথ করে বলছি, এই আনন্দের সাথে ওই আনন্দ আপনি তুলনা করলে আপনি কখনো মেলাতে পারবেন না যে এর সাথে এটা কোনোভাবে তুলনাযোগ্য। ঠিক না ঠিক? এবং এই যে আমরা খাবারের চাহিদা আছে, খাবার আছে, খাচ্ছি না, বসে থাকছি, এই যে একটা টানাপোড়েন, এই যে একটা আত্মনিয়ন্ত্রণ, এই যে একটা সংযমের ট্রেনিং এবং প্রশিক্ষণ, এটার মধ্যে যে অবর্ণনীয় একটা প্রেম, একটা ভালোবাসা আল্লাহর সাথে, আল্লাহর নির্দেশকে